কেমন দিলাম ঘায়েসের ঘরে ঘায়েসেরা। ওহ, মিউ মিউ শব্দ করে ভিডিওটা শুরু করছি, কারণ আপনাদের মতুরি আপা হঠাৎ করে মিউ মিউ হয়ে গেছে, যে এর জন্য গিয়ে মিউ মিউ করেই ভিডিওটা দিলাম। যে কিনা কয়দিন আগে খুব হুমকি ধামকি, হ্যাঁ, এর রিমান্ড চাইলো, ওর রিমান্ড চাইলো, ওরে ফকিনির বাচ্চা কইলো, ওরে মানে মানুষের জন্মর দিকে আঙ্গুল তুললো, কত কত ব্লা 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 মেলা কিছু করলো, ঝাড়ু আনলো, সুইপারগিরি করলো, বহুত কিছু করলো। হঠাৎ করে তার আজকে কেন এইরকম হলো? কিসের জন্য আপা এখন সুর নরম করছে? কেন? হয় কোনো আকাম ঘটাবে তার জন্য, নাকি গিয়ে আপা আসলেও হার মানছে? আচ্ছা, ইবলিশরা কি কোনোদিন হার মানে? আমি তো জানি যে না না না, এই মতুরিদের মতো ইবলিশ কোনোদিনও হার মানা মহিলা না। হার মানা মহিলা না দেখাই কিন্তু হাঙ্গার পিড়িতে 2বার করে বসছে। যাই হোক, এত পুরাতন কথা আর কয়বার কমু? হ্যাঁ, বহুতবার কমু। আজকে আপনাদের সাথে আমি নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওর লিঙ্কে যে চ্যানেলটা দেওয়া থাকবে, মানে ভিডিওর কমেন্টের পিন কমেন্টে যেই লিঙ্কটা দেওয়া থাকবে, দয়া করে গিয়ে সেই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং ওই ভিডিওটাও দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি। তো প্রথমেই বলি আপনাদেরকে, একটা মানুষ যখন অপকর্ম করে, অপকর্ম করতে 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 যখন এরা শেষ একটা সময়ে আসতে চায় না এরা, তারপরে যখন শেষ একটা সময়ে আসে, তখন এসে এরা কি করে জানেন? এরা শান্তিনিকেতনী ভাষা বলা শুরু করে। তো আমার কথা হচ্ছে যে, আপা যেইভাবে বলল বা যেভাবে বলছে যে এটা আপনাদের জন্য হয়েছে, তো আমরা তো, দর্শকরা তো তার কাছে বলে নাই যে তোমার ঘরে কি রান্না করো না রান্না করো, ওইটা আমাদের সব বিস্তারিত দেখাও, বুঝছেন না? যাই হোক, আপা নিজের চুলকানির ঠেলায় দেখাইছে। হ্যাঁ, দেখাইছে বলতে তা একপাক্ষিক দেখাইছে, 2 পাক্ষিক কিন্তু জিনিস দেখায় নাই। সুতরাং যখন দেখছে যে এইটা নিয়ে দর্শক বলেন, তারপর আমাদের মতো মানুষরা বলেন, যখন এগুলা নিয়ে আওয়াজ তোলা শুরু করছে, দর্শকরা তো পরে আওয়াজ তুলছে, আগে তো আওয়াজ উঠছে এখান থেকে, অনলাইন থেকে আওয়াজ উঠছে। যখন আপা দেখছে যে কিরে, ব্যাপারটা তো খুবই সিরিয়াস হয়ে যেতেছে, আমি তো সবার কাছে ধরা খেয়ে গেছি, হ্যাঁ, আমার অপকর্ম তো সবার কাছে ধরা খেয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন? যে ও চুপ হইতো না, ও কখনোই চুপ হইতো না, ও চুপ হওয়া মানুষ না। ও যে জোয়ান কাল থেকে যা যা কইরা আসছে, এগুলো যদি আপনাদের রেকর্ড আমি পুরাপুরি জানলে দেখাইতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন। তো ও এই বয়সে ওই মহিলা যেই ধরনের মানুষ, তো সেই ধরনের মানুষ থামার কোনো মানুষ না। লাস্ট বয়সে যে ভালো হয় সে ছুরিতেই হয়, যে ভালো হয় না সে বুড়িতেও হয় না। তো এই মহিলা তখনই থামছে যখন একটার পর একটা ব্যাক টু ব্যাক ওদের ফ্যামিলির ঘটনা রটনা বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আমি আমার কথা কেন বলবো? কারণ আমাকে দিয়েই কিন্তু ওর ফ্যামিলির যত খবর আপনারা পেয়ে গেছেন। ওর ননদের ক্যান্সার হয়েছে পেয়ে গেছেন, মিথিলা বর্তমানে তার বাবার বাড়িতে আছে সেটা পাইছেন, মিথিলার বাবারে যে হুমকি দেওয়া হয়েছে সেটা পাইছেন, ওর 2 বিয়ে সেটা পাইছেন, ওর আরও যে ঘটনা সেটা পাইছেন, ইভেন ওর বিয়েটা কিভাবে হয়েছে এখন আপনাদের সাথে সেটাও আমি বলবো, আপনারা সেটা বুঝতে পারবেন। তো এই যে এত অপকর্মগুলা যখন দেখছে যে কিরে, আমার বিরুদ্ধে তো সব যা যা সত্যি সবই তো বের হয়ে গেছে। আপনারা কিন্তু বিষয়টা খেয়ালও করছেন যে অমুক অমুক জায়গায় গিয়ে আপনারা আবার দর্শকরা জিজ্ঞাসা করেন এটা কি সত্যি, মানে ওই যে ওর বিয়ের ঘটনার কথা সত্যি, সেটা কিন্তু আপনারা আমার চ্যানেলেই এসে জিজ্ঞেস করেন আমাকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিউরিসিটি এটাই থাকে, আপু ওর কি বিয়ে হয়েছে 2টা, আপু তাহলে ওরা আগের স্বামী কই, এই ধরনের কিন্তু প্রশ্নগুলো আপনারা আমারে করে গেছেন। তো সেখান থেকে কিন্তু সে কিন্তু আমার ভিডিও দেখে, অলরেডি সে আমার ভিডিও দেখা শুরু করছে, এবং উনি কিন্তু ইয়াও করছে, হামলাও করছিল। যাই হোক, অত দূর পর্যন্ত যাব না, পরবর্তী আমি সময় পেলে আপনাদের সামনে সেই বিষয়টা আনবনি। এখন তো চলমান বিষয় নিয়ে কথা বলবো না।
বিষয়টা শেষ হোক তারপরে বলবো। তো যাই হোক, এত কিছু অপকর্ম যখন দেখছে যে কী রে আমার দ্বারা ওর অপকর্মগুলো সব ফ্লাশ হয়ে যাইতেছে, সব ফ্লাশ হয়ে গেতেছে। দেখেন এই যে তিশারা, ওদেরকে নিয়ে ওদের রেগুলার ভিডিও নিয়ে যখন কিছু বলি বা যখন কিছু বলা হয় তখন ওরা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যায়। তখন গিয়ে কিন্তু ওরা চাইলেও ভুল করলেও কিন্তু ওটা ক্যামেরার আড়ালে করে। সেমভাবে মতুরির ক্ষেত্রে দেখেন, মতুরি যত অপকর্ম করছে, মতুরি যত যাই করছে, সবগুলো যখন থেকে বলা শুরু করছি, মিথিলার বাড়ি থেকে যখন মানুষ কমেন্ট করছে, মানুষ বলছে ওর ননদের ক্যান্সার হয়েছে, এই সমস্ত বিষয়গুলো যখন আমি আপনাদের সামনে তুলে ধরা শুরু করছি, সেই সাথে ওরে যেরকম মায়ের প্যাচ দিয়া এই মানে কি বলে রে, এই যে ল্যাং মেরে ফালাই দিছি, তখন ওর হঠাৎ করে মনে হয়েছে যে কিরে আমার এই অপকর্মগুলো ঢাকার জন্য কি করতে হবে, এখন আমাকে শান্তিনিকেতনী ভাষায় কথা বলতে হবে। ঠিক আছে, এখন আমাকে সুশীল সাইদা মানে সুশীল সাইজা এখন যদি আমি এদেরকে চুপ করাই দিতে পারি তাহলে এটা ভালো হয়। এই জিনিসটা যদি আগে প্রয়োগ করতো তাহলে ঠিক ছিল, এখন আর এটা প্রয়োগ করলে পরে কোনো লাভ হবে না। তুমি এমন অপকর্ম কেন করবা যে পরবর্তী সময়তে গিয়ে তোমার সুশীল বয়ান মারাইতে হবে, তোমার শান্তিনিকেতনী ভাষা মারাইতে হবে। তুমি যেরকম জারজদের মতো, তুমি যেমন বেজন্মাদের মতো, বেজন্মা ওই যে ফুটপাতের টোকাইদের মতো যখন তুমি একজন নিজেরা ভালো দাবি করো যে ভালো বংশের ভালো পরিবারের ভালো বউ, এটা দাবি করার পরে যখন এই সমস্ত বেজন্মা মার্কা ভাষা ব্যবহার দিয়া অনলাইনে আয়সা অকথ্য ভাষায় গালাগালি করো, তখন তোমার ওটা মনে ছিল না? এখন সুশীলতা মানে নোংরা কথাই বলতে হয়, এখন সুশীলতা টুট মারায় লাভ হবে না, সুশীলতা শেষ। তোমার ঝাড়ু জুতা যত আছে তুমি আনতে থাকো। এই ঝাড়ু জুতা তোমার গালের মধ্যেই যে, ওর গালের মধ্যেই যে নিক্ষেপ হচ্ছে বা হইছে, তার প্রমাণস্বরূপ তার কমেন্ট সেকশন, আপনারা দেখেন তার কমেন্ট সেকশন কিন্তু সে বন্ধ করে রাখছে। সে যদি ভয়ই না পাইতো, তার যদি মানুষের কথা দিয়ে কোনো কিছু যাইতো বা আইতো না, তাহলে কিন্তু সে কমেন্ট সেকশন বন্ধ করে রাখতো না। তার যদি মানুষের কথা গায়েই না লাগতো তাহলে কিন্তু সে ঝাড়ু জুতা মরিচ পিঁয়াজ এডি আনতো না। এই যে মরিচ পিঁয়াজ যে বাড়তে বহে, হ্যাঁ মানুষের দেওয়ার লেগা, এই মরিচ পিঁয়াজ বাইটটা যদি নিজে বাইটটা যদি নিজের কামে লাগাইতো তাহলে হয়তো আজকে বুড়া শাশুড়িটা 30টা রুটি বানাইতে হইতো না, ওই যে 25-30টা রুটি বানায় বউরে আগাই দিতে হইতো না। এইটুকু ম্যানার অন্তত পক্ষে শিখো। তো আপায় কি করছে, আপায় চিন্তা করছে যে আপায় যেরকম তার ফ্যামিলির সবার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে সেরা তার মতের অমিল যারা যাবে তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিবে, তার জন্য নম করবে সবাই, এটা একদমই টোটালি আপার ভুল ধারণা। আপার একদমই ভুল ধারণা। কারণ আপা যেই সাইডে কাজ করে এই সাইডে আপার থেকেও ভালো ফ্যামিলির মানুষ আছে, ভালো শিক্ষিত ভালো উচ্চ বংশের মানুষ আছে। আপার নিজেরা যেভাবে সুশীল পরিবারের বউ, সুশীল মানুষের বউ হিসেবে দাবি করে, কতটুকু সুশীল তার জামাই, কতটুকু সুশীল হয়ে তার বউরে অনলাইনে এরকম ল্যাংটা করে নামায় দেয়, এটা কি মানুষ বুঝে না? মানুষ কি এইটা বুঝে না যে কে ভালো কে মন্দ? মানুষ কি এইটা বুঝে না? মানুষ সব কিছুই বুঝে। তো আমি একটা কথা লাস্ট আপারে বলে দিতে চাই যে এমন কোনো ব্যবহার, এমন কোনো কাজ করবেন না পরবর্তীতে সেই কাজ ঢাকার জন্য আপনার সুশীলতা মারাইতে হবে বা আপনার শান্তিনিকেতনী ভাষা দিয়া সেই জিনিসটাকে আড়াল করার চেষ্টা করবেন, এরকম কোনো কাজই করেন না, তাহলে গিয়ে এটার হিতে বিপরীত হবে। দেখেন আমি নিজে পার্সোনালি আমি নিজেই চাইছিলাম, আমি আজ সত্যি কথা বলি, কারণ এক টপিক নিয়ে একজন নিয়ে কত কথা বলবো, আরও অনেক মানুষ আছে। আমি পার্সোনালি আমি নিজেই চাইছিলাম যে এটা নিয়ে আর কথা বলি না, এটা নিয়ে আর কথা বলবো না, ভাল লাগে না। হ্যাঁ, এই লেংটি মার্কা মহিলার এই কি বলে মানে বেহুদা অরাত্রে নিয়ে কথা কইতে আমার নিজের কাছে বিরক্ত লাগতাছিল। তো যে কারণে আমি কিন্তু ওই বেহুদা অরাত্রে নিয়ে বেশিরভাগ কথা মানে আমি নিজের কি বলবো, আমি নিজের প্রস্তুত করে নিয়েছিলাম যে ওনার সাথে আমি ওনারে নিয়ে কথাই বলবো না, ওর দরকার নেই। বাট উনি সেদিন যেরকম আইসা বেজরমা ফকিন্নি, তারপরে আরও কি মানে কি গালাজ করছে, সেইগুলো থেকে মনে হয়েছে যে না, তারে প্রত্যেক দিন একটা করে জুতার বাড়ি মারা আমার জন্য ফরজ হয়ে গেছে, এর জন্য গিয়ে তারে জুতার বাড়ি মারতে আসবো।
সে যেরকম মানুষের চরিত্র, মানুষের ক্যারেক্টার, মানুষের বাপ মা, মানুষের বংশ পরিচয়ের দিকে আঙ্গুল তুলে, ওনার বংশ পরিচয় কত ভালো হইলে, ওনার বংশ পরিচয় কত ভালো হইলে ওনার ফ্যামিলিরা মানুষের কামলাগিরি করতে বিদেশ যায়। চিন্তা করছেন ভাই, আমাদের ফ্যামিলির কেউ এই বিদেশ যায় না কামলাগিরি করতে, কোনো দিনও না। সেই সাথে ওনার বাপে যে একদম স্বনামধন্য মানুষ, ওনার বাপে যে একদম স্বনামধন্য মানুষ, সে নিজেরা দাবি করে যে সে স্বনামধন্য একজন মানুষের মেয়ে, তার বাপে কুলির কাম করে কেন, আমার এইটা বুঝান। আচ্ছা যাই হোক, তো সব কথা সব দিকে একটুকুই থাকবে যে এমন আকাম কইরো না যে আকাম ঢাকার জন্য প্রথমে বস্তিদের মতো ব্যবহার করবা, তারপরে সেই আকাম ঢাকার জন্য সেইটারে ধামাচাপা দেওয়ার জন্য গিয়ে শান্তিনিকেতনী ভাষা নিয়ে আসবা, এটার দরকার নেই। এই যে উনি যেভাবে মানে কি বলবো, এই যে ওনার যে অপকর্মগুলা বা ওনার যে খারাপ কাজের ধারাগুলা, এইগুলা ঢাকার জন্য যেমন মনে করেন যে একদম তাল লয়, মানে একদম রবীন্দ্রসঙ্গীতের মতো ধীরে 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 কইতেছে। তো এরকম ধীরে 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 কইয়া কি করব, কিছু করতে পারবো? কিছুই তো করতে পারবো না, কোনো কিছুই ঢাকা পড়বে না, আরও উদলা হইতেই থাকবে, আরও ল্যাংটা হইতেই থাকবে। উনি যেরকম সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা যেরকম করছে না, সেরকম এখন করে দেওয়ার জন্য রেডি আছি, সমস্যা নেই। উনি যেরকম গিয়ে গতকালকে বলছে যে আমি এখন রাগ প্রকাশ করি, ইউটিউবের মধ্যে এসে রাগ প্রকাশ করি শুধুমাত্র আপনাদের জন্যে। কেন, আমরা কি তার পাছার মধ্যে আঙ্গুল দিছিলাম? আগে 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 কি তার পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে রাখছিলাম? খাড়া তো করি নাই। চিমটি দিছিলাম তাও তো করি নাই। জুতা মারছিলাম তাও মারি নাই। আপনার পাছা দেখাইতে মনে যাচ্ছে আপনার পাছা দেখাইছেন, এখন আপনার পাছা সাদা না কালা, এখন হেটাও আমরা কইতে পারবো না। এখন হেটা কইতে গেলে গিয়ে আপনার রাগ উঠে যাবে। কেন, আপনার রাগের কেউ মাহা তামক খায় যে আপনি রাগ করবেন? আপনার রাগ আমাদের দেখে চলতে হবে। আপনি রাগ দেখাবেন আপনার বাপেরে, আপনার মায়েরে, কারণ আপনি ওই মানে পাছা দেখায় সেরে আপনি আপনার বাপ মারে ইনকাম করে খাওয়ান, আমাদের খাওয়ান না। সুতরাং আপনার রাগের মাখা তামুক আমরা খাই না, যে আমরা আপনার রাগের ইয়া দিয়ে চলবো। আপনি গোস্বা করবেন, আপনার ওই যে সুজন মিথিলা যেরকম এত এত নোংরা কথা শোনার পরেও, কটু কথা শোনার পরেও আইসে, বেহায়ের মতো আইসে দেখা করে গেছে। ঠিক আছে, সবাই মিথিলা না, সবাই সুজন না, সবাই মিথিলা না, সবাই সুজন না, সবাই আপনার রাগের দাম দেবে না। আপনার ফ্যামিলি, আপনার ভাই আপনারা গিয়ে দাম দিতে চায় না, সেখানে গিয়ে আপনি আবার আরেক অপর বাইরের মানুষদের কাছে বলেন, বাইরের মানুষদেরকে নিয়ে বলেন যে আমার রাগ আপনাদের নিয়ে, আমি সোশ্যাল মিডিয়াতে রাগ ঝাড়ি আপনাদেরকে নিয়ে। ওরে বাবা রে বাবা, আপা শুনেন, ভালো করে আপনি শান্তিনিকেতনী ভাষা শিখেন, ভালো করে সুর শিখেন। হ্যাঁ, আপনার সুর তাল লয় এগুলো কোনো কিছুই হচ্ছে না আপা। আপনি দেখেন না, আপনি রবীন্দ্র যে কি বলে ওটারে, পতিতাপল্লীর কবি, নাম বললাম না, পতিতাপল্লীর কবির কাছে যান, যে কবি পতিতাপল্লীতে সারাদিন বয়ে থাকতো, হ্যাঁ, বয়ে খালি কবিতা লিখতো, নাম বললাম না, আপনি সেখানে যান, যাইয়া ওনার মানে উনি তো মনে হয় একেবারে ময়রা চাগা দিছে, ময়রা তো চাগা দিয়ে গেছে গা, তো হেটারে যাইয়া খুঁজছা উড়াইয়া সেই বেটার সাথে শুয়া তারপরে গিয়া ওই বেটার থেকে সুর শিখেন। বাজল তোমার বধূ কোনালো লাগলো চোখে, এইরকমভাবে সুর দিয়ে 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 তারপরে কথা শিখেন, তাহলে কাজ হবে। না হলে এই সমস্ত আলগা কথা বলে কোনো লাভ নেই, এগুলোর কোনো ফায়দা নেই। আমরা হলাম সব নষ্টের মূলে। আমরা যাইয়া ভাই বউরে গুতাইছি, আমরা যাইয়া ভাইয়ের বউর ফ্যামিলি নিয়ে কথা কইছি, আমরা যাইয়া আরেক বেড়ায় বউরে চুমা দিতে পারে না, এই আমাকে ক্যামেরা ধরনের লেগা আমরা হেডে দেখাইছি, এর লিগা ফ্যামিলি নিয়ে কথা কইতে হইব। ওই বেডি, তোর ফ্যামিলি তোর ঘরের মধ্যে থাকবো, তোর ফ্যামিলির 4 দেয়ালের বাইরে যখন বাই করবি তখন গিয়ে হেডা কি আর ফ্যামিলি থাকবো? হেডা দিয়ে পাবলিকের সম্পত্তি হয়ে যাইব গা। তাহলে তুমি ওই যে আমি আগেই তো বললাম যে তুমি পাছা দেখাইতে পারবা, এখন পাছার কালার কি? কালা না সাদা না ধলা না
অন্য কিছু হেডি আমরা কইতে পারবো না। আমরা একটা নষ্টের গুড়া, আমরা নষ্টের গুড়া। তা আমরা কি কইছিলাম যে তোমার বাইরে 16 বছর বয়সে বিদেশ পাঠাই দাও গা? আমরা কি কইছিলাম তুমি আবার নতুনখানে বইয়া হাঙ্গা বসো গা? আমরা কি কইছিলাম যে স্বামীমা বিয়া হইছে হেই বিয়ার দিনকা বিয়ার মার্কেট করতে বুইনের শ্বশুর বাড়ি হবু শ্বশুর বাড়ি চলে গেছো ভিডিও করানোর লেগা? আমরা কি এটা কইছিলাম? না আমরা এটা কইছিলাম যে নন্দেরা তোমার ইচ্ছা মতো ক্যাশ আইছে হেটা লয়ে তুমি ভিডিও বানাও? আমরা কি এটি কইছিলাম একটাও? তা আমরা তো কোনো কিছুই কই নাই। তাহলে আমরা নষ্টের গোড়া কেমনে হইলাম? তুমি তোমার পরিবারের ইজ্জত বিক্রি করতেছো। ও পরিবারের ইজ্জত না, সরি, একটা নির্দোষ মেয়ের, একটা সহজ সরল মেয়ের নামে বদনাম কইরা নিজেরে ফেরেস্তা বানাইতে আসছো। আমরা সেটা ধরাই দিছি। এটা কি আমাদের অপরাধ? যদি এটা আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যত আইন আদালত আছে, মানে সুষ্ঠু বিচারের জন্য গিয়া এখানে সেখানে দৌড়াদৌড়ি করে, কোর্ট তো বসে, তাই না? জজ তো গিয়া করে রায় দেয়, ভালো মন্দ বিচার যাই নাই তো সে রায় দেয়, সব কিছু যাই না চিনা। তাহলে গিয়ে সেই কোর্ট আগে বন্ধ করো গা, আইন প্রশাসন সব বন্ধ করো, কারণ তারা তো ভালো মন্দ দেখে, তাই না? তারা ভালো মন্দ দেখে, কোথাও কি হইতেছে না হইতেছে সেগুলো ট্যাকেল দিতে যায়, সেগুলো মানে 24 ঘন্টা মানুষের সেবা দান করে। তো তাদেরকে গিয়ে আগে বন্ধ করো, চৌ তাদের বিচার ব্যবস্থা, তাদের আইন কানুন সব কিছু বন্ধ করে দাও। তাহলে দুনিয়াতে যে যার মতো করবে, মারামারি করবে, এটা করবে সেটা করবে, তাতে কইরা কেউ কোনো কিছু করবে না। তাহলে সেটাও তাকে দোষ। কথা বলার আগে 10 বার হুশ করে তারপরে কথা বলতে হবে। এই যে বড়লোক বাপের বড়লোক মেয়ে হওয়ার পরে আর বড়লোক বাপ, সেই বড়লোক বাপ তার একটা মাত্র ছেলের পকেট খরচ বা একটা মাত্র ছেলের পড়াশোনার খরচ বহন করার যোগ্যতা পর্যন্ত রাখে না। তাহলে কি যোগ্য মানুষ? একটা মেয়ে বিয়ে হয়ে আসতে পারে নাই, সেই বিয়ের পরের দিন থেকে সেই মেয়েটারে খোঁচাখুচি করতে করতে সেই মেয়েটারে আজকে এত দূর পর্যন্ত নিয়ে আইছে। তারপরেও তার মন ভরে নাই। হেরাতেও নাকি হ্যার কলজা রেহানো কোনা খালি আছে ওরে, মানে চাবায়া খাওয়ানোর লিগা। ও কোথায় নিয়ে গেছে যে পর্যন্ত, মানে ডিভোর্স পর্যন্ত ঘটায় ছাড়বে, ও এমন ব্যবস্থা পর্যন্ত করে ফেলছিল। আপনারা জানলে আশ্চর্য হবেন। আপনাদেরকে আমি তো বলতে পারি না, বা আমি যদি এই ভিডিওতে আমি আমার চ্যানেলে কোনো টপিক যদি বলি বা কোনো কথা যদি বলি, সেই টপিক নিয়ে বা সেই কথা নিয়ে সেইখান থেকে কথা আবার আমারটা কপি করে অন্যান্যদের চ্যানেলে সেটা প্রচারও করে। হ্যাঁ, তো আমি অগ্রিম আপনাদের সাথে এগুলো কোনো কথা বলতে পারতাছি না। আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু যেটা বলার মতো না। আচ্ছা আপনারা বলেন তো, এই যে মতুরি 5 বছর ধরে যে বিয়ে শাদির, মানে মতুরির তো 5 বছরের সময় হ্যাঁ যখনকার বিদেশ গেছে, হ্যাঁ তো কইছে যে আমি প্রথম ওমরা করছি আমার বিয়ার 5 বছর বিয়ার 5 বছর যখন তখনকার গিয়ে বিদেশ গেছি। হ্যাঁ, তো বিদেশ গেছে, তো তার চ্যানেলে একটা দিন কি মতুরির সাথে আর গোন্দেল্লা বেটার বিয়ার কোনো ভিডিও দেখছিলেন বা ছবি দেখছিলেন? আপনাদের মনে কি এটা প্রশ্ন আসে নাই যে কি রে? তো হ্যাঁ তো গিয়ে তাহলে 5 বছর আগেও তো বেশি না, 5 বছর আগে যদি বিয়ে হয়ে থাকে, তারপরে তো তখন মোবাইল টোবাইল সব কিছু ছিল না। তো করোনার আগে মেবি মনে হয় বা কিছু হবে। তো যাই হোক, তো তখন তো মোবাইল ছিল কোথায়? তাদের যে বিয়ে শাদী হয়েছে, তাদের বিয়ের একটা ছবি আপনাদেরকে দেখাইতে পারছে যে সামাজিকতা করছে বা পারিবারিকভাবে যে বিয়েটা হয়েছে, এটার একটা ফুটেজ, একটা ছবি আপনাদের কি দেখাইতে পারছে মতুরি? এখন নাহলে আমি ভিডিও দিব, ভিডিও দেওয়ার পরে হয়তো দেখেন খুঁজা বাই করব বা কোনো কিছু করব। বাট আপনারা দেখেন সুজন মিথিলার বিয়ার ভিডিও দিয়া মানে করছে, বারবার ঘুরে একটা ভিডিও আপলোড করে, এক ধরনের ভিডিও আপলোড করে, এক ধরনের ফুটেজ আপলোড করে করে ভিউজ টুকাইতেছে। তাহলে সেই মানুষের, যেই মানুষ গিয়ে পুরাতন বারবার গাইটটা হেটার সেন্ট নেয়, তা সেই মানুষ তার বিয়ের যে ভিডিওগুলা ছিল বা ছবি বা ফুটেজ যদি কোনো কিছু থাকতো, তাহলে কি সেইগুলা আপনাদেরকে কি দেখাইতো না? মনে করছেন আপনারা খাইতে চাইতেন না, তারপরে আপনাদেরকে গলার মধ্যে পাড়া দিয়ে জোর করে আপনাদের গলায় পাড়া দিয়ে খাওয়াইতো।
হ্যাঁ, তো সেটা এখন পর্যন্ত করে নাই কেন? আজকে সে সোশ্যাল মিডিয়াতে তার 3 মিলিয়ন হয়ে যাবে। হ্যাঁ, মানে ওই যে বলে না, ওই আল্লাহ তাআলা বলছে না জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে এমন এক সময় আসবে যখন দেখবেন যে মানুষ বয়সের থেকেও, মানে ওজনের থেকেও বেশি হয়ে গেছে গা, জনপ্রিয় হয়ে গেছে গা। ঠিক দেখেন আপনারা, মতুরির মতো একজন মানুষ, সে সে মানে এই 2 মিলিয়ন বা 3 মিলিয়নের যোগ্য কখনোই না। না শিক্ষা দীক্ষা আছে, না কোনো কিছু আছে, ছাপড়িগিরি করে, কুটনামি করে, বদমাইশি করে তারপরে গিয়ে সে এই 3 মিলিয়ন বানাইছে। যাই হোক, যেটা কইতেছিলাম যে এই যে মতুরি, যে নিজের ভাইয়ের বিয়া, বোনের বিয়ার ছবি বারবার 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 পোস্ট করে 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 ভিউজ ঢুকাইতেছে। এইটা যদি নিজের কাছে কোনো কিছু থাকতো, এই বিষয়টা নিয়ে কোনো কিছু, মানে বিয়ে নিয়ে, নিজের বিয়ের ফুটেজ ভিডিও এগুলো নিয়ে যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছু থাকতো, তাহলে কি সেগুলো আপনাদের সাথে সেগুলো শেয়ার করতো না? এখন বললেন আবার অনেক আগের, এর জন্য ভাই, মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ইন্টারনেট বের হয়েছে গিয়া বহুত আগে। আপনারা যারা চালান নাই, বাট আমরা সেই 2007 থেকে আমরা চালাই, ডেস্কটপ চালাই। আমরা সেই 2007 সাল থেকে ডেস্কটপ চালাই। তাহলে বুঝতে হবে যে 2007 মানে কম না, তখন তো আমার বয়স এমনিতেও ছোটো, তখন তো আমি এমনিতেও ছোটো। আমার বড় কাজিনরা ডেস্কটপ চালাইতো, আমরা দেখতাম। হ্যাঁ, আমরা দেখতাম। তো সেই আমল থেকে চালাই আসতেছি। 2015-তে যখন সালমান মুক্তাদিররা ভাইরাল হয়ে গেছে, বুঝতে পারছেন? সালমান মুক্তাদির ওরা শুধু ইউটিউব নিয়ে কথা কইতো, সেই সময়ও কিন্তু মোবাইল, অ্যান্ড্রয়েড সব কিছুই বেরোইছে। অ্যান্ড্রয়েড মোবাইল বেরোইছে, ওয়াইফাই বের হয়েছে, সব কিছু বেরোইছে, সব কিছু টোটাল সব কিছু বের হয়েছে। তো সেইখানে কি মতুরির জামাই, যার জামাই বিদেশ থাকছে, তাহলে সে কি ইন্টারনেট, তারপরে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল সেগুলা কি ব্যবহার করে নাই? অবশ্যই ব্যবহার করছে। তাহলে তার বউয়ের সাথে ছবি কোথায়? একটা ছবি দেখাইতে পারছে? বেড়া যখন বিদেশ করছে, তা বউরে যখন মোবাইল দিছে, তো কই বিয়ের দিন কি কোনো ছবি টবি এগুলো কোনো কিছু দেখছেন আপনারা? বা নিজেদের না দেখাক, নিজেদের ফ্যামিলিগতভাবে যেই অনুষ্ঠান, আচার অনুষ্ঠান করছে, এগুলোর একটা মাত্র ফুটেজ আপনারা দেখছেন? আজ পর্যন্ত দেখাইতে পারছে? দেখাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের বিয়েটাও সেরকমভাবেই হয়েছে। বুঝতে পারছেন তো? আমি আপনাদেরকে আগেই বলছি যে তাদের বিয়েটা সেরকমভাবেই হয়েছে। যখন এই গোন্দাইল্লা বেডার ঘরে আসে, এই গোন্দাইল্লা বেডার কাছে আসছে, স্বাভাবিকভাবেই একটা ছেলে, দেখেন, একটা ছেলে যখন বিয়ে করবে, হ্যাঁ, তার জীবনের প্রথম বিয়া, সেই পরিবারের মানুষ কিন্তু কোনোদিনও ওই ওই যে মেয়েটারে বিয়ে করবে, সেই মেয়েটার যে ফার্স্ট বিয়ে ছিল, এটা কিন্তু মাইনা নিবে না, কখনোই কিন্তু মাইনা নিবে না। তো দেখেন, সেমভাবে জিনিসগুলো একইভাবে হয়েছে। আমি যেই কথাগুলো বলতেছি সেই কথাগুলো ওর সাথে মিলে। ওর ফ্যামিলি বা ওর শ্বশুরবাড়ির ফ্যামিলির 5টা মানুষের সাথে ওর সম্পর্ক নাই কেন, সুসম্পর্ক নাই কেন? এক্স্যাক্টলি এই কারণেই নাই যে, বুঝে নিত। আর গ্রামগঞ্জে কিন্তু দেখা গেছে কি যে যদি কোনো মহিলার বা কোনো মেয়ে মানুষের খুঁত থাকে, খুঁত তো বুঝেন, মানে যদি কোনো কালি থাকে, তাহলে তারে কিন্তু একটু অন্য চোখেই দেখে। মতুরির ক্ষেত্রেও সেম। ননদদের সাথে তার এত ভালো সম্পর্ক না কেন? খালি যতটুকু খায় দায় এইটুকু, মানে সামাজিকতা, মানে উপরে দিয়ে যতটুকু মানুষের সাথে ভালো সম্পর্ক দেখাইতে হবে ততটুক পর্যন্তই। এছাড়া এর বাইরে আর না। কেন না? এর জন্যই না। নাহলে কিসের সমস্যা? ভাইয়ের বউ এত গুণবতী, এত গুণ, সবাইরে নিয়ে ভালো থাকে, তাহলে তার সাথে মিশতে সমস্যা কই? আমার সাথে যদি কেউ মিশতে আসে, বা আমার ফ্যামিলিতে যদি এরকম একটা মানুষ থাকে, তাহলে আমি তার সাথে মিশতে যাব না কেন? বুঝতে পারতেছেন না? এই হইতেছে ঘটনা। তাহলে সেই মহিলা যখন সোশ্যাল মিডিয়াতে আইসা বড় বড় কথা বলে, তার পূর্বের অতীত, হ্যাঁ ঠিক আছে, সে এই ধরনের কথা, বড় কথা বলবে তাদের সাথেই বলবে যারা ওর অতীত সম্পর্কে জানে না, যারা ওর ফ্যামিলি সম্পর্কে জানে না, যারা ওর অপকর্মর সম্পর্কে জানেন না, তাদের কাছে আইসা বলবে। সে হয়তো মনে করছে, হ্যাঁ আমি প্রথম 6 বছর বা 5 বছর 7 বছর খুব ভালো গেছি, আমার কেউ ছিল না, আমার বিপক্ষে কেউ যাইতে পারে নাই। হ্যাঁ, ওর বিপক্ষে বা ওরে নিয়ে এর আগে যারা ভিডিও বানাইছে তাদের চ্যানেলেও স্ট্রাইক মারছে, মাইনা এদের চ্যানেলগুলো নষ্ট করছে। এমনও হয়েছে, জানেন না, এমনও হয়েছে
এই মহিলাদের মধ্যে এক রোস্টারের চ্যানেলে 2টা স্ট্রাইক দিছে, দেওয়ার পরে আরেকটা ফেক স্ট্রাইক দিছে, তার কোনো একটা শর্টসে মনে হয় ফেক স্ট্রাইক দিছে। ওই মহিলা কত বড় অশিক্ষিত, সেটা মনে করছে কি হেটারে আমি স্ট্রাইক দিছি। কেন আমার তোর সাথে তুই আমার ভিডিও নেস নাই, কিছু নেস নাই, আমি তোরে যা ফেক স্ট্রাইক দিব কেমনে? মানে কত বড় ব্যাককল মার্কা মহিলা হইলে পরবর্তীতে সেটা আমারে দোষারোপ করছে, কিন্তু নিজে কিন্তু জানে, সত্যি কথা জানে কিন্তু যে কে স্ট্রাইক দিছে, কে দিছে। স্ট্রাইক দিলে কিন্তু সেইখানে তার মেইলটা আগে চলে যায় যে কোন মেইল দিছে, কি দিছে না দিছে। আবার এটাও হইতে পারে যে মিথ্যা কথাও কইছে চান্সে, যে নিজ সিম্প্যাথি পাওয়ার জন্য। যাই হোক, ওদিকে না যাই। বাট এই মতুরি যে এই ধরনের অপকর্মগুলো করে, এগুলো সত্যি, এই যে এখন পর্যন্ত যে সেদিন কাজে একটা আপুর চ্যানেলে স্ট্রাইক মারছে, যে আপুটা কিন্তু কইছে যে ওরে কিন্তু আমি পাঠাইছি, আইনি নোটিশ পাঠাইছিলাম। এই বুঝতে পারছেন?